আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখব কিভাবে আমরা এই ধরনের এডটেক পোস্টার্সগুলা ক্রিয়েট করতে পারি। লাইক বাংলাদেশের যত বড়, বড় এডটেকগুলো আছে সবাই মোস্ট প্রবাবলি এরকম থিমেরই একটা পোস্টার স্টাইল ইউজ করে এবং আমাদেরও যদি এডটেক থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের পোস্টারগুলা কিভাবে ক্রিয়েট করব সেটা হচ্ছে আমরা মেইনলি আজকের ভিডিওতে দেখব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে আমরা যে কাজটা করব আমাদেরকে যে ইনস্টিটিউট বলতে পারে সেই ইনস্টিটিউট রিলেটেড কোনো ইমেজ বা সেটা কোনো ক্লাসরুমের পিক হইতে পারে বা এটা যে কোনো কিছু হইতে পারে, লাইক কোনো একটা লাইব্রেরি হইতে পারে বা এডুকেশন রিলেটেড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা নিয়ে নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটার উপর একটা সলিড কালারের লেয়ার ক্রিয়েট করব। সলিড কালারের লেয়ার ক্রিয়েট করার জন্য এখান থেকে যে যদি আমি এই বাটনটাকে প্রেস করি তারপর এখান থেকে যে এই যে সলিড কালার দিলে এখান থেকে আমি সলিড কালার ক্রিয়েট করতে পারবো। একটা লেয়ার অলরেডি আমি ক্রিয়েট করে রাখছি এবং এই পুরো ডিজাইনটা এইভাবে আমি ক্রিয়েট করে রাখছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটা লেয়ার আমি ক্রিয়েট করলাম, কিন্তু লেয়ারটা থাকবে হচ্ছে এরকম, ব্লেন্ডিং মোড এটা নর্মাল আসবে। আমরা এই ব্লেন্ডিং মোডটাকে হচ্ছে হার্ড লাইট করে দিব। হার্ড লাইট বা পিন লাইট করলেও সুন্দর দেখাতে পারে। আচ্ছা, হার্ড লাইট করে দিই, হার্ড লাইট করলে ভালো দেখাচ্ছে। তো আমরা এটাকে হার্ড লাইট করে দিব। হার্ড লাইট করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার উপরে আমরা একটা গ্রিড অ্যাড করব। যে গ্রিড অ্যাড করলে পুরো ডিজাইনটার উপরে একটা ডেপথ আসে, একটা গ্রিড আমরা অ্যাড করলাম। আর উপর থেকে যেহেতু লেখাগুলো আসবে সেক্ষেত্রে আমরা কিছু শ্যাডোজ ক্রিয়েট করতে পারি উপর থেকে যে শ্যাডো ক্রিয়েট করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো উপর থেকে পড়তে খুবই সহজ হবে। আর নিচেও একটা মিনিমাম শ্যাডো দেওয়া যেতে পারে, হালকা করে দিয়ে দিই এখানে একটা শ্যাডো। এখানে এটা কীভাবে ধরে এইভাবে দিই। আর শ্যাডোটা যেভাবে ক্রিয়েট করছি সেটা একটু মাঝখান দিয়ে দেখাই দিই। শ্যাডোটা ক্রিয়েট করার জন্য হচ্ছে সবার প্রথমে এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করছি, শ্যাডোতে গেছি, নিচের বাটনে গেছি, এখান থেকে বাটন থেকে যে হচ্ছে গ্রেডিয়েন্টটা প্রেস করার পরে এই জায়গার যে কালার ওপাসিটিটা আছে, ঠিক আছে, আচ্ছা এটা থাকবে না, এই জায়গার যে কালার ওপাসিটি আছে এটাকে আমি 0 করে দিছি। তাহলে হচ্ছে আমাদের এরকম একটা কালার ক্রিয়েট হয়ে যায় যেটা হচ্ছে আমাদের শ্যাডো হিসাবে কাজ করে। পরে ওটাকে স্মার্ট অবজেক্ট করে আমি কাজ করি। ওকে, তো এটা আপাতত এখানে থাক, হালকা একটু দিয়ে রাখি নিচে, দরকার হলে আমরা পরে ইউজ করব। আচ্ছা না, আমাদের এটা দরকার নেই। তারপর হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের সাবজেক্টকে আনি। আমাদের যে সাবজেক্ট আছে আমরা সেই সাবজেক্টটাকে হচ্ছে সবার সামনে নিয়ে আসি। সাবজেক্টটাকে আনার জন্য হচ্ছে এখানে হচ্ছে আমাদের সাবজেক্টের ছবি আছে, আমাদের সাবজেক্ট ছবিটা অলরেডি রিটাচ করা, ঠিক আছে। রিটাচ নিয়ে আলাদা একটা ভিডিও হয়তো থাকবে চ্যানেলে, যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, বা অন্য যে কোনো ভিডিও ইউটিউব থেকে দেখে নিলে হবে যে কীভাবে কীভাবে হচ্ছে মেনলি ইমেজগুলোকে কীভাবে হচ্ছে ইমেজগুলোকে রিটাচ করতে হয়। কারণ রিটাচ একটা আলাদা ডিফারেন্ট প্রসেস এবং বারবার রিটাচ করা থেকে যে কোনো একটা ইমেজকে একবার রিটাচ করে বারবার হয়তো এই টেক প্ল্যাটফর্মগুলোতে মেনলি ইউজ করা হয়। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে লেখাগুলো আছে আমরা সেই লেখাগুলোকে হচ্ছে আস্তে আস্তে নিয়ে আসি। এখান থেকে এইগুলো অফ করে দিই। আর আমাদের লেখাগুলো কি আছে এখানে হচ্ছে এটা, এখানে সাউথ ব্যাংক, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, এই জায়গায় লেখাগুলো আছে। অ্যান্ড যে বেসিক টেক্সটটা আমরা আগে কি করলাম, আগে আমরা ব্যাকগ্রাউন্ড সাজাইলাম, তারপরে আমরা আমাদের টেক্সটটাকে ফরম্যাটিং করে নিলাম। আমাদের টেক্সটটাকে কীভাবে রাখলে সুন্দর লাগবে সেই জিনিসটাকে হচ্ছে আমরা আগে ফিগার আউট করে নিলাম। তারপর আমি একটা টেক্সট ইফেক্ট, যেগুলো আমার মাল্টিপল পোস্টার্সে বা এই টেক পোস্টার্সগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে গোল্ডেন কালারের একটা টেক্সট ইফেক্ট, যেটা গোল্ডেন আর হচ্ছে একটা সেমি অ্যাশ কালারের টেক্সট ইফেক্ট, যেটা প্রায় সবগুলো ডিজাইনে ইউজ হয়। সো সেই কালারটাই আমরা ইউজ করছি এবং এটা কীভাবে ক্রিয়েট করতে পারি আমরা সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি ইফেক্টগুলোকে অন করি, ইফেক্টগুলোকে অন করলে আপনারা বেটার বুঝতে পারবেন। এখান থেকে ইফেক্টস প্যানেলে ডাবল ক্লিক করার পরে আমরা হচ্ছে পুরো জিনিসটা দেখতে পারবো। সেখান থেকে যে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলের মধ্যে ঢোকার পরে এভাবে এরকম একটা গ্রেডিয়েন্ট সেট করব, একটু কমলা থেকে একটু হলুদের দিকে একটা গ্রেডিয়েন্ট। তারপর আমরা যে কাজটা করবো, বেভেল ইম্বসে যে এখানে হচ্ছে ইনার বেভেল টেকনিক হবে স্মুথ, হাইলাইট মোড হবে হচ্ছে নর্মাল, আর হাইলাইট মোডের ভিতরে এখানে একটা লেমন কালার হচ্ছে আমরা সিলেক্ট করে নিব এবং শ্যাডোটা হবে একটু ডার্ক কালারের। ওকে, আপনারা চাইলে এই সেটিংটাই পার্টিকুলারলি আপনারা ইউজ করতে পারেন, গ্লস কন্টুর হবে। তো এটাকে আমরা সেট করে এটার যে ডেপথ, সাইজ আর সফটওয়্যার লেয়ার আছে সেগুলোকে হচ্ছে আমরা এরকমই রাখবো, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রেখে দিব। দেন এটা কমপ্লিটলি ওকে। তারপর আমি যে কাজটা করব, এই লেয়ারটার ভিতরে হচ্ছে একটু আমরা ফিনিশিং দিব। আর যে এরিয়াটা আছে এটাকে চাইলে আমরা একটা ছোট বক্সের ভিতরে দিতে পারি।
একটা গ্রেডিয়েন্টাল বক্স, উপর থেকে হচ্ছে একটু ডার্ক রেড থাকবে, নিচে থেকে একটু ডার্ক রেড থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে লাইট রেড। এটা একটা মেটালিক কালার ফিনিশ ক্রিয়েট করে, সেম গ্রেডিয়েন্ট আমরা যেভাবে দিই। ডাবল ক্লিক করে আমরা এখানে গ্রেডিয়েন্টে যাই, এরকম একটা গ্রেডিয়েন্ট হচ্ছে ক্রিয়েট করে এখানে বসাই দিব। আমরা নিচে চাইলে এই জায়গাটাতে একটা বক্স আমরা ক্রিয়েট করতে পারি। এই সিমস পসিবলের পিছনে। তো সিমস পসিবলের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমি ওপেন করে দিই। ওপেন করে দিলে আই থিঙ্ক এটা বেটার, বাট জিনিসটা এখনও খুবই সাদা মাটা। এখান থেকে যদি একটা অ্যারো এই সাউথ ব্যাংক ইউনিভার্সিটি লন্ডন এটাকে কানেক্ট করে তাহলে দেখতে হয়তো আরও একটু বেটার লাগবে। সো আমরা ওই লেয়ারটা কোথায় আছে একটু চেক করে আমরা ওই লেয়ারটাকেও অ্যাড করে দিই। এই যে আমরা এই দুটাকে অন করে দিই, তাহলে হচ্ছে আমাদের এইখানে এই লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি এই লেখাটাকে হচ্ছে ডিরেক্টলি এই জিনিসটা কানেক্ট করে। বা আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি, ঠিক আছে, এটাকে আরেকটু বড় করে দিতে পারি যেন জিনিসটা দেখতে ফুটে। এখানে আমরা এটাকে ভেবে দিতে পারি। হ্যাঁ, জিনিসটা এবার সুন্দর লাগতেছে। এবার যেটা ম্যাক্সিমাম এডটেক পোস্টার হয় সেটা হচ্ছে যে আমাদের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পেছনে একটা গ্লো থাকে। সো আমরা সেই গ্লোটাকে অ্যাড করি এবং গ্লোটাকে অ্যাড করার পরে জিনিসটা কিছুটা দেখতে হচ্ছে এইরকম দেখাবে। আমাদের গ্লো অ্যাড করা কাইন্ডটা শেষ। অ্যান্ড গ্লো অ্যাড করার পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট বা এই সাবজেক্টের আশেপাশে জায়গাগুলো আছে এইগুলো চাইলে আমরা মাল্টিপল অবজেক্টস দিয়ে ভরতে পারি বা কোনো পার্টিকুলার শেপস দিয়ে আমরা ভরতে পারি, বা জিনিস এটাকে চাইলে এখানে দুইটা লোগো বসাই দিয়ে এটাও চালা দেওয়া যায় খুব বেসিক লেভেল যদি কেউ কিছু চাইছে। হ্যাঁ আচ্ছা, আমার বেসিক একদম মিনিমালিস্টিক পোস্টার প্রয়োজন, আমার এত ম্যানিপুলেশন প্রয়োজন নেই, এটাও চালা দেওয়া পসিবল। বাট হ্যাঁ, আমরা জিনিসটাকে আরেকটু কমপ্লেক্স লেভেলে উঠাবো এবং আরেকটু কমপ্লেক্স লেভেলে উঠানোর পরে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো একটু দেখবো। তো আমার কাছে এইখানে একটা বোর্ডের ছবি আছে, যে ছবিটা হচ্ছে আমি মেনলি পিন্টারেস্ট থেকে নামাইছিলাম। তো এই যে একটা রোড সাইডওয়েজের চিহ্ন, এই সাইডওয়েজের চিহ্নটা হচ্ছে আমি এই জায়গায় ওপেন করলাম এবং এটার কালারটাকে হচ্ছে আমার শিফট করা লাগবে। তো আমি একটা হিউ স্যাচুরেশন লেয়ার ক্রিয়েট করে আমি হচ্ছে এখান থেকে একটা হিউ স্যাচুরেশন লেয়ার ক্রিয়েট করে আমি জাস্ট এটাকে একটু কালারাইজ ফরম্যাটে নিছি। কালারাইজ করে হ্যাঁ, এখানে হচ্ছে এটার হিউটাকে আমি চেঞ্জ করছি। এটা যে হিউ ছিল সেই হিউটাকে চেঞ্জ করে হচ্ছে আমি একটু রেডিশ ফরম্যাটে নিয়ে গেছি এবং এই দুই জায়গায় হচ্ছে আমি, যেহেতু এটা সাইডওয়েজ, এটা মাল্টিপল ডিরেকশন নিয়ে কথা বলতেছে, আমি এখানে হচ্ছে দুইটা টেক্সট ইউজ করছি। একটা বলতেছে হচ্ছে জব সেক্টরস আর একটা বলতেছে হচ্ছে এডুকেশন কস্টিং। এবার এই টেক্সট ইফেক্টটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আপনাদেরকে বলি। এই টেক্সট ইফেক্টটা হচ্ছে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে এটার ওপাসিটি 100 ছিল অবভিয়াসলি। সো এটার যে ব্লেন্ডিং মোড আছে আমরা ব্লেন্ডিং মোডটাকে ডিজলভে শিফট করে যদি এখান থেকে ওপাসিটি হচ্ছে কিছুটা কমাই সেক্ষেত্রে এরকম একটা রাফ একটা ফিল আসে। সো আমি এই সেম টেক্সট ইফেক্টটা এখানে ইউজ করছি, এটা আমাদের দরকার। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেহেতু এই জায়গায় এরকম লেখাটা আছে, পাশাপাশি আরও কিছু হাবিজাবি জিনিসপাতি আছে, এই জায়গা থেকে যদি একটা শ্যাডো থাকে তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে। সো আমরা একটা শ্যাডো অ্যাড করে দিই, একটা মিনিমাল শ্যাডো, যে জিনিসটা দেখতে খুবই ফুটতেছে। এবার আমি চাচ্ছি কিছু, এটা একটা ওয়ার্নিং বোঝাচ্ছে, সো এটা একটা ওয়ার্নিং কাইন্ডা। সো যদি কিছু ফ্লাইং আমি এরকম অবজেক্ট ইউজ করতে পারতাম যে অবজেক্টগুলা হচ্ছে ওয়ার্নিং বোঝাচ্ছে, ওয়ার্নিং যে সাইন আছে, সো আমি দুইটা ওয়ার্নিং সাইন হচ্ছে এখানে বসাই দিই। সো আই থিঙ্ক দিস উইল লুক মাচ বেটার, ঠিক আছে। বাট আমাদের এখানে কাজটা না শেষ হয়ে যায় না, এখানে হচ্ছে আমাদের আরও কিছু কাজ আছে যে আমাদেরকে এইগুলা একটু ব্লার করে দিলে আই থিঙ্ক আরও বেশি বেটার লাগবে, বা এভাবে রাখলেও আই থিঙ্ক এত খারাপ লাগতেছে না। আপাতত এভাবে রাখি, পরে প্রয়োজন হলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে একটু ব্লার করব, ঠিক আছে। আমি এখানে এটা রাখলাম। তারপর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে আমরা একটা গ্লো ক্রিয়েট করতে পারি। গ্লো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাই। গ্লো ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পরে এইরকম যে কোনো একটা পজিশনে গিয়ে আমি একটা ইয়েলো কালার সিলেক্ট করে একটা লেয়ার নতুন ক্রিয়েট করে ওইখানে ব্রাশের সাইজটাকে একটু ডাউন করে, হ্যাঁ ব্রাশের সাইজটাকে একটু ডাউন করে আমি এভাবে যদি প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে এটা গ্লো ক্রিয়েট করবে। এটা কিন্তু একটা বেসিক একটা লাইট দিছে, বাট আমি যদি এটার ব্লেন্ডিং মোড আছে হার্ড লাইট করে দিলে হচ্ছে এটা একদম একটা গ্লো ফিনিশ আমাকে দিবে। সো আমি অলরেডি একটা গ্লো হচ্ছে ক্রিয়েট করে রাখছি, আমরা সেই গ্লোটাই ইউজ করব। এখানে একটা গ্লো আমরা বানাইছি, সেই গ্লোটাই আমরা ইউজ করি। সো এই গ্লোটার আমার কোনো প্রয়োজন নেই, এই গ্লোটাকে আমি কেটে দিই। তো এবার আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কিছু স্পার্কেল সাইন ইউজ করতে পারি আমরা।
এরকম কিছু স্পার্কেলস আছে আমার কাছে, এটা অনলাইনে যে কোনোভাবে পাওয়া যায়, ফ্লেয়ার বলে এগুলোকে, ঠিক আছে, লাইট ফ্লেয়ার। সো আমি 2টা লাইট ফ্লেয়ার ইউজ করছি 2 জায়গায়। এটাকে আমরা চাইলে আরেকটু এখানে নিয়ে আসতে পারি, যে যে জায়গাগুলো গ্লোয়িং সেই জায়গাগুলোকে যেন আরেকটু গ্লোই গ্লোই একটা ফিল দেয়। সো এখানে যেটা করছি তারপরে হচ্ছে এইটার উপর দিয়েই আমরা আরও 2টা মিনিমাম শ্যাডো ইউজ করছি, খুবই হালকা হালকা 2টা শ্যাডো, যেভাবে আগে আমরা শ্যাডো ইউজ করছিলাম সেমভাবেই হচ্ছে আমরা শ্যাডোগুলোকে ইউজ করছি। তো এইভাবে করার পরে মেইনলি হচ্ছে আমাদের পোস্টারটা রেডি হয়ে যায়, ঠিক আছে। সো এইভাবেই হচ্ছে আমরা একটা ফুল র থেকে একটা হচ্ছে আমাদের এডটেক পোস্টার আমরা ক্রিয়েট করতে পারবো। যেমন আমি আরেকটা পোস্টার ক্রিয়েট করছি, সেটাও একটু দেখাই। ওটা হচ্ছে এইটা, এখানে আমরা যেটা করছি এই পোস্টারটার ব্রেকডাউন যদি আমি বলি, সেমভাবে সেম টেক্সট ইফেক্ট, সেম ফ্ল্যাগস, সেম সিস্টেম, সব জিনিসপাতি একই প্রায় কাছাকাছি। কিন্তু আমি যেখানে ইউজ করছি সেখানে হচ্ছে এখানে কিছু ফ্লাইং নোটস ইউজ করছি, ওগুলাকে একটু ব্লার করা হয়েছে। পিছে একটা ইউএস এর ফ্ল্যাগ আছে, ওটাকে ব্লার করা হয়েছে। সেম গ্লোটা আমি এখানেও ইউজ করছি, ওইটা আছে। এখানে হচ্ছে কিছু কোয়েশ্চেন মার্ক সাইন আছে, যে সাইনগুলোকে আমি ব্লার করছি। সো এইভাবে চাইলে হচ্ছে আমরা এই ধরনের পোস্টারগুলোকে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলের পরবর্তী যে গ্রাফিক রিলেটেড ভিডিওগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটি প্রেস করে রাখবেন। আশা করি পরবর্তী নতুন কোনো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।